করতে সময় পেয়েছিলেন এইটুকুই। তার মধ্যেই এ রাজ্য দেখেছে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা। সালটা 1998। জন্ম নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দ্রুত বদলাতে শুরু করল রাজ্য রাজনীতির ছবি। প্রথমবারের জন্য কড়া বিরোধিতার মুখে পড়ল জ্যোতি বসুর বামফ্রন্ট সরকার। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মমতার জনপ্রিয়তা। ক্রমশ এগিয়ে আসছে 2001, এগিয়ে আসছে বিধানসভা ভোট। হাওয়া বলছে রাজ্যে বদল অনিবার্য। হাওয়ার মোড় ঘোরাতে চমকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সিপিএম এর তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস। 2000 সালের 5ই নভেম্বর বদলে গেল মুখ্যমন্ত্রী। জ্যোতি বসুর চেয়ারে বুদ্ধদেব ভট্টাচার্য। 24 বছরের পুরনো বামফ্রন্ট সরকারের জনপ্রিয়তায় তখন ভাটা পড়েছে। বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতাও কমছে। নানা অভিযোগ ভাসে বাম নেতাকর্মীদের সম্পর্কে। মুখ্যমন্ত্রী হয়েই ভ্যান রিকশায় চেপে বসলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গেলেন কুস্থির প্রত্যন্ত গ্রামে, ডাকাতদের হাতে আক্রান্ত 40টি পরিবারের কাছে। নিজের ভাষায় লিখতে শুরু করলেন ঘুরে দাঁড়ানোর কাব্য। বিধানসভা ভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান তুলেছিলেন, এবার নয়তো নেভার। হারা ম্যাচ জিতে ফিরে এলো বামফ্রন্ট সরকার, ক্যাপ্টেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1996 সালে বামফ্রন্ট পেয়েছিল 203টি আসন। 1977-এর পরে সবচেয়ে কম। 2001-এ আরো কম, 196। তবু এ এক অত্যাশ্চর্য ঘুরে দাঁড়ানো। তারপর শুরু হলো সরকারের ভাবমূর্তি ফেরানোর কাজ। আশাহীনতার কালো মুছে দিয়ে আশার রামধনু আঁকার কাজ শুরু করলেন সাহিত্যে অনুরক্ত বুদ্ধদেব। আসি যাই মাইনে পায়ের বদলে স্লোগান উঠল ডু ইট নাও। লক্ষ্য হারিয়ে যেতে বসা কর্মসংস্কৃতি ফেরানো। জমির পাট্টা বিলি আর অপারেশন বর্গার সাফল্যের স্মৃতিতে আটকে থাকা ছেড়ে বাম সরকারের মুখ শিল্পায়নের দিকে ঘোরালেন বুদ্ধদেব। 90-এর দশকের শুরুতে দেশ জুড়ে আর্থিক সংস্কার চালুর পর 1994 সালে রাজ্যের নিজস্ব শিল্পনীতি চালু হয়। তাতে গুটি গুটি পায়ে সামনের দিকে এগোনো শুরু হয়েছিল। শিল্পায়নের গতি বাড়াতে বদ্ধপরিকর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়েই হাল ধরলেন। বুদ্ধদেবের প্রথম ইনিংসে 2003 সালে এলো তথ্য প্রযুক্তি নীতি। 2001 থেকে 2005-এর মধ্যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিকাশ হলো 70%। তরুণ প্রজন্মের মনে কর্মসংস্থানের মন মাতানো নতুন হাওয়া। উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি বলেন, দেশের সেরা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ইনফোসিসের মোহনদাস পায়ের মন্তব্য, 19 শতকের মতো 21 শতকেও দেশের রেনেসাঁ শুরু হবে কলকাতা থেকেই। রাজনৈতিক লাভের জন্য কৃষি নিয়ে অহেতুক আবেগ না দেখিয়ে বুদ্ধদেব প্রশ্ন তুললেন, কৃষকের ছেলে কৃষকই হবে? তার সাফ কথা, শিল্প ছাড়া গতি নেই। সামনে এলো নতুন ধারণা, ল্যান্ড ব্যাংক। রাজ্যে ছোট জোতের জমি বেশি, সেখানে শিল্পায়নের জন্য জমি পেতে ল্যান্ড ব্যাংক অপরিহার্য। হতাশার চর ছেড়ে আবার ভরা গাঙে তরি ভাসাচ্ছে রাজ্য। বুদ্ধদেব ভট্টাচার্য তখন এক স্বপ্ন দ্রষ্টা। বুদ্ধদেব ভট্টাচার্য তখন এক স্বপ্নের ফেরিওয়ালার নাম। ব্র্যান্ড বুদ্ধকে সামনে রেখেই 2006 সালে ভোট যুদ্ধে বামফ্রন্ট সরকার। পতনের পথ ছেড়ে বামফ্রন্ট সরকার তখন ফের উড়ানের পথে। স্বপ্নের উড়ান ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়ল। অবিশ্বাস্য দ্বিতীয় ইনিংসে সব কাণ্ড কারখানা একের পর এক ব্যর্থতায় তলিয়ে যাওয়া। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। 2006 সালে বিধানসভা ভোটে স্লোগান ছিল বামফ্রন্টের, ক্যাপ্টেন ক্রিকেট পাগল বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্য তখন স্বপ্ন দেখছে টাটাদের ন্যানো কারখানার, নন্দীগ্রামে কেমিক্যাল হাবের, আরো তথ্য প্রযুক্তি শিল্পের, আরো কর্মসংস্থানের। বিদেশি বিনিয়োগ, শিল্পের অগ্রগতি, নতুন নতুন বিনিয়োগ, নতুন নতুন রেকর্ড। রাজ্যের ভাবমূর্তির ক্রমশ বদলে যাওয়া। শিল্পায়নের গতিতে গুজরাট, আন্ধ্রকেও পেছনে ফেলে দিচ্ছে পশ্চিমবঙ্গ। বুদ্ধদেব ভট্টাচার্য তখন এক স্বপ্নের নাম, স্বপ্ন পূরণের এক কারিগরের নাম। 2006-এর বিধানসভা ভোটে স্বপ্নের জয়।
235 আসন পেল বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট। 2006 সালের 18 মে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার দিনই রতন টাটার সঙ্গে সিঙ্গুরে গাড়ি কারখানা তৈরির চুক্তিটা করে ফেললেন বুদ্ধদেব ভট্টাচার্য। নন্দীগ্রামে কেমিক্যাল হাবের চুক্তি সালিমদের সঙ্গে, জিন্দালদের ইস্পাত কারখানা, মিৎসুবিশির আরো বিনিয়োগ। উল্টো সুরটা শোনা যাচ্ছিল আগে থেকেই। জমি অধিগ্রহণের বিরোধিতায় 2006-এর মে মাস থেকেই উত্তপ্ত হতে শুরু করল সিঙ্গুর। 2007-এর জানুয়ারিতে আগুন জ্বলল নন্দীগ্রামে। 2.5 মাস সেখানে ঢুকতে পারল না প্রশাসন। 14ই মার্চ গুলি চালালো পুলিশ। তারপর সিপিএম এর অপারেশন সূর্যোদয়। পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠল। 2006 থেকেই সিঙ্গুরের আন্দোলনের রাশ হাতে তুলে নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ভাঙচুর, 26 দিনের অনশন, সিঙ্গুরের লাগাতার অবস্থান। যোগফল উলট পুরাণ। 2007 সালেই বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করলেন নন্দীগ্রামে কেমিক্যাল হাব হবে না। সিঙ্গুর থেকে প্রকল্প গুটিয়ে টাটারা চলে গেল 2008-এ। শিল্পায়নের স্বপ্ন ক্রমশ তলিয়ে যেতে থাকলো গাঢ় অন্ধকারে। মাওবাদীদের হামলায় অশান্ত, উত্তপ্ত, বিচ্ছিন্ন জঙ্গলমহল, আগুন পাহাড়েও সব জায়গায় মুখ থুবড়ে পড়ছে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসন। 2008-এর পঞ্চায়েত ভোট থেকে শুরু হলো ভোট যুদ্ধেও হার। 2009-এর লোকসভা ভোটেও বিপর্যয় অব্যাহত। শেষ পর্যন্ত 2011-র বিধানসভা ভোটে পর্যুদস্ত বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট। মাত্র 62টি আসন পেল শাসক শিবির। যাদবপুরে হেরে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী হারলেন। প্রফুল্লচন্দ্র সেনের পর সেই নজির গড়লেন বুদ্ধদেব। শিল্পায়নের স্বপ্ন দেখিয়ে উত্থান হয়েছিল যেমন উল্কা গতিতে, শিল্পায়নের কাজ হাতে কলমে করতে গিয়ে তেমন উল্কা গতিতেই পতন। 2011-এ শেষ হলো মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জামানা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ছিলেন চুম্বক। যখন ক্ষমতায় ছিলেন যেমন, তেমনি ক্ষমতা হারা হয়েও বারবার ব্রিগেডে তিনি ছিলেন বামেদের মুখ। 2000 সালে জ্যোতি বসুর হাত থেকে তার হাতে রাজ্য শাসনের ব্যাটন। সেই থেকেই ব্রিগেডে বামেদের মুখ একজনই। মঞ্চে উঠে তিনি হাত নাড়তেই দর্শকদের গর্জন। তিনি চুম্বক, তিনি দলের হয়ে আক্রমণের মুখ। দেশের অবস্থা ভালো না, বিজেপি বিষ ছড়াচ্ছে। একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, যুবকদের ভবিষ্যৎ নেই। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার। তিনি স্লোগান তুলেছেন, কর্মী সমর্থকরা গলা ছেড়ে গলা মিলিয়েছেন। বিজেপি হটাও, তৃণমূল হটাও। তাঁর বক্তৃতা শুনতে কোচবিহার থেকে ক্যানিং দল বেঁধে কমরেডরা হাজির কলকাতায়। সামনে লড়াই, সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। 2015 সালের 27শে ডিসেম্বর শেষবার ব্রিগেডের মঞ্চে ওঠেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার 4 বছর আগে মুখ্যমন্ত্রিত্ব খুইয়েছেন। নন্দীগ্রাম নেতায়ের জন্য ভুল স্বীকার করে দলেরই একাংশের সমালোচনার মুখে পড়েছেন। তবু বামেদের ব্রিগেড মানেই তিনিই ছিলেন আকর্ষণের কেন্দ্রবিন্দু। আলিমুদ্দিন স্ট্রিট, একে গোপালন ভবন বারবার বুঝেছে যে জনতা জনার্দন ভোটে জেতান তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যই বাংলায় সিপিএম এর মুখ। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও 2019 সালেও তা টের পাওয়া গেছে। সে বছর 23 ফেব্রুয়ারি ছিল বামেদের ব্রিগেড। বাঁকুড়া, মালদা, বীরভূম, পুরুলিয়া সহ প্রায় সব দূর দূরান্তের জেলা থেকে বাস কর্মী সমর্থকরা হাজির। প্রত্যেকের মনেই প্রশ্ন, বুদ্ধবাবু আসবেন তো? যারা টিভির সামনে বসে তাদের মনেও একই প্রশ্ন। দুপুরে তিনি এলেন। ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে মঞ্চের পাশে এসে দাঁড়ালো তার সাদা অ্যাম্বাসাডার। তাতেই ব্রিগেডে উঠল স্লোগান। আবারও বোঝা গেল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জনপ্রিয়তা বামেদের মধ্যে এতটুকু কমেনি। সাদা চুল, এক মুখ দাড়ি, ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরে তিনি বসে রয়েছেন গাড়ির ভেতরে। নাকে অক্সিজেনের নল লাগানো। কর্মীদেরও তো অক্সিজেন দরকার, তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যই অক্সিজেন।
তাকে সবাই মঞ্চে দেখতে চাইছেন। তিনি কি আর ঘরে বসে থাকতে পারেন? অসুস্থ শরীর নিয়েই শেষ পর্যন্ত পৌঁছে যান ব্রিগেডের সমাবেশে। কিন্তু চিকিৎসকদের বারণ, ধুলো ভরা ব্রিগেডের মঞ্চে উঠলে শারীরিক